জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ৭০% মানুষের গণভোটের রায় অগ্রাহ্য করলে জনগণই মাঠে নামে বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শত্রু দ্বারা বেষ্টিত। সতর্ক না হলে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তারও পরিণতি হতে পারে। মাহমুদ সোহেলের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আবারও সরব 11 দলীয় ঐক্য। অভ্যুত্থানের জুলাই মাস জুড়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এতে অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এ সময় বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জাতীয় সংকট সৃষ্টি করেছে। পুরো জুলাইয়ের সময়গুলোতে দেখেন টেলিভিশনে অলমোস্ট জুলাইয়ের কোনো প্রোগ্রাম নাই। জুলাই শহীদদেরকে আপনারা কোনো টক শোতে কোনো ইন্টারভিউতে দেখবেন না। এই যে এই ঘটনাগুলো কিন্তু কাকতালীয় না, এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। 47 থেকে এ পর্যন্ত যদি কোনো দল রাজনৈতিক সাংস্কৃতিক ভাবে জঙ্গি হয়ে থাকে, সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনা সহ গণহত্যার যারা মদত দিয়েছে, এই বাংলাদেশে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। এই ফ্যামিলি কার্ডের গণতন্ত্র আর কৃষি কার্ডের গণতন্ত্র দিয়ে যদি আমাদেরকে আবার সেই ফ্যাসিবাদী শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্র বুঝাইতে চান, তাহলে আমাদের আচরণ কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনার চেয়ে আপনার সাথে ভিন্ন কিছু হওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান হত্যার হুমকিতে আছেন বলে সেমিনারে অভিযোগ করেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না। আপনার আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপির নেতাদের তামাশা স্বৈরাচারী আচরণের শামিল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এটা ঠিক, লোহা গরম হয়ে লাল হইতে একটু সময় লাগে, কিন্তু লাল যখন হবে তখন জনগণ হাতে মুগুর নিয়ে ঠিক মতোই পিঠাবে ইনশাআল্লাহ। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।